বন্ধুরা, এই প্রচন্ড গরমে যদি তোমরা রান্নাঘরে বেশি সময় কাটাতে না চাইছো এবং যদি হালকা খাবার খেতে চাও, তাহলে কিন্তু আজকের এই রেসিপি একদমই তোমাদের জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কোনো মশলা হ্যালো ছাড়া পোলাও। এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেরাদুন রাইস। আমি নিয়েছি এখানে ১.৫ কাপ পরিমাণ, এবং এর মধ্যে জল দিয়ে আমি ভালো করে চালটা ধুয়ে নেব ২-৩ বার। ২-৩ বার কিন্তু আমাদের জলটা পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু ১ গ্লাস মতো জল দিয়ে আমি চালটা ভিজিয়ে রেখে দেবো ০.৫ ঘন্টা মতো। এরপর আমি নেক্সট প্রসেসিং করে নিচ্ছি। দেখো, মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ ইঞ্চি আদার টুকরো, ৭-৮ কোয়া রসুন এবং ৪ টি কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো। এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটা। এরপর আমি একটুখানি পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এবং সেটা দিয়ে ফাইন পেস্ট আমি কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু পেস্ট একদমই রেডি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার। তো এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ সাদা তেল, ১ চামচ ঘি, এবং এর মধ্যে আমি গোটা গরম মসলা দিচ্ছি। দেখো, ১/২ চামচ মৌরি, ১/২ চামচ গোলমরিচ, ২-৪ টি লবঙ্গ, ২ টো ছোট এলাচ, ২ টি শুকনো লঙ্কা, ১ টি তেজপাতা, ১/২ চামচ মতো ধনে এবং ১/২ চামচ গোটা জিরে আমি ফোড়নে দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, যেটি আমি লম্বা সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা আমি ততক্ষণ ভেজেছি যতক্ষণ না ট্রান্সপারেন্ট না হয়ে যায় ততক্ষণ। তারপর আমি যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছি সেটাই আমি কিন্তু কষিয়ে নিলাম এর মধ্যে যতক্ষণ না সমস্ত মসলার কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি দিয়ে দিলাম ৮ থেকে ১০ টা কাজু বাদাম ২ টো টুকরো করে। তো সেটাকেও আমি একটু ভেজে নিচ্ছি এই মসলার সঙ্গে, আলাদাভাবে আমি আর ভাজবো না। যেহেতু গরমের রেসিপি, হালকা খাবার, তো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ৩ টি মাঝারি সাইজের আলু দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের এখানে টেস্ট অ্যাকর্ডিং কিন্তু যেকোনো সবজি কিন্তু অ্যাড অন করতে পারো। কিন্তু বাড়িতে যদি কোনো সবজি না থাকে, শুধু যদি আলুই থাকে, তাহলে কিন্তু এই আলু দিয়েই তোমরা এই সুস্বাদু পোলাও কিন্তু বানিয়ে নিতে পারবে। তো দেখো, আলুটি আমি কিছুটা পরিমাণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ২ টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোও কিন্তু আমি লম্বা, লম্বা ফালি করে কেটে নিয়েছি। আমাদের কিন্তু কষানো হয়ে গেছে আলু এবং টমেটো। এরপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি জলটা ঝরিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এবং চালটা দিয়ে আমি খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। চালটা দিয়ে আমি একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ১/২ কাপ পরিমাণ টক দই। টক দই দিলে কি হবে, টেস্টটাও খুব ভালো আসবে, এবং চালটাও এবং আমাদের রাইসটাও যে তৈরি হবে পোলাওয়ে, তো সেটাও কিন্তু একদমই ঝরঝরে থাকবে। আমি কিন্তু দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদমই অবশ্যই লো ফ্লেমে, হাই ফ্লেমে করলে কিন্তু দইটা কেটে যেতে পারে। লো ফ্লেমে নাড়াচাড়া ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ৩ কাপ পরিমাণ গরম জল। তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করার, এতে কিন্তু পোলাওটা খুব ভালো তৈরি হবে। তো জল দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আমাদের কিন্তু জলটা চালের ডবল ব্যবহার করতে হবে, এবং এর মধ্যে অ্যাড করে দিলাম ১/২ চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, চাইলে স্কিপ করতে পারো। আমাদের চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে ১৫ মিনিট মতো রেখে দেবো, এবং এর যে ছিদ্র আছে এতে কিন্তু লবঙ্গ দিয়ে আমি কিন্তু সিল করে দেবো, একদমই কিন্তু লো ফ্লেমে রেখে দেবো। এরপর আমি বানিয়ে নিচ্ছি বোঁদের রায়তা। তো দেখো, কিছুটা পরিমাণ টক দই আমি আগেই ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, বিট নুন এবং সাদা নুন, এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নোনতা বোঁদে, তো যেটাও আমি ঘরেই বানিয়েছি,
বোঁদের রেসিপি আমি কিন্তু আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা এখনো না দেখে থাকলে তোমরা কিন্তু দেখে নিতেই পারো। তো দেখো আমি কিন্তু বোঁদে দিয়ে বোঁদের রায়তা বানিয়ে ফেললাম। তো দেখো আমি কিন্তু ১৫ মিনিট পরে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে এই তো দিয়েছিলাম এবং মা ৫ কিন্তু চুপ মিনিট হয়ে মতো বসে আমি আছে কিন্তু জানিস ঢাকনা তো? বন্ধ করেই রেখে দিয়েছিলাম। তুই শুধু যেন বল। স্টিমটা আরো চালটা ভালো করে কুক হয়ে যায় এবং সেট হয়ে যায়। তো ২০ মিনিট পরে আমি কিন্তু ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আমাদের এই পোলাও। কোনো মসলা ছাড়াই দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু বলতে পারো যে আপনি তো গরম মসলা ব্যবহার করেছেন গোটা। হ্যাঁ, গোটা গরম মসলা অবশ্যই ফ্লেভারের জন্য তোমরা চাইলে খাওয়ার সময় ওটা কিন্তু আলাদা করে নিতেই পারো। তো দেখো কোনো মসলা ছাড়াই পোলাও কিন্তু আমাদের রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখো এবার কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভীষণই কম সময়। হাতে যদি ২০ মিনিট সময় থাকে তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বানিয়ে ফেলতে পারবে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।